কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:15টায় তিনি রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে মহেশখালীর উদ্দেশ্যে রওনা হন। প্রধানমন্ত্রী মহেশখালীতে মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করছেন। সেখান থেকে চট্টগ্রামে যাবেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার পাশাপাশি অংশ নেবেন নানান কর্মসূচিতে। ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। এরপর নগরীর বিএনপি নেতাকর্মীদের সঙ্গে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আরও একটি মতবিনিময় সভা করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, চট্টগ্রামের সরকার প্রধানের আজকের কর্মসূচি সম্পর্কে আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আজকে সকালেই কিন্তু এই কক্সবাজারে এসেছেন এবং কক্সবাজারে তিনি প্রথমে মহেশখালীতে যে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেটি তিনি দেখবেন, গভীর সমুদ্র বন্দর রয়েছে সেটি দেখবেন এবং সেখানে পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি হেলিকপ্টার যোগে তিনি আসবেন চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায়। সম্প্রতি এই বন্যায় এই বাঁশখালী উপজেলায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখানে হাজার হাজার মানুষ তারা কিন্তু তাদের যে দৈনন্দিন কর্ম সেই কর্ম হারিয়েছে, অনেকে বাড়ি ঘর হারিয়েছে, পশু হারিয়েছে, অনেকে তার নিজের যে বসত ভিটা সেটিও হারিয়েছে। সেই এলাকায় কিন্তু আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন এবং এই এলাকাটি হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের অপর পাশে এবং সেটি মহেশখালীর থেকে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান হেলিকপ্টার যোগে এই সমুদ্র সৈকতের পাশেই তিনি হেলিকপ্টারে নামবেন। তিনি নেমে কিন্তু এখানে আসবেন এবং এখানে এসে আজকে 100 জন মানুষের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন ঘরের যে চাবি সেটি তিনি তুলে দেবেন এবং এই নতুন ঘরের চাবির পাশাপাশি এখানে 15 জন প্রতিবন্ধীকে এখানে আর্থিক সহায়তা করা হবে। পরবর্তীতে প্রধানমন্ত্রী এই বাঁশখালী থেকে তিনি সরাসরি যাবেন ফটিকছড়িতে। সেখানে ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে দেখা করবেন। আর সেখান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যাবেন হাটহাজারীতে। সেখানে হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা আহমদ শফির কবর জিয়ারত করবেন। আল্লামা আহমদ শফির কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেল 5টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে আরেকটি জনসভায় যোগ দেবেন। সেখানে তিনি সম্প্রতি যে বন্যা হয়েছে সেই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য সেখানে তিনি সহায়তা করবেন, পাশাপাশি ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আগমন ঘিরে আজকে আমি দেখেছি যে এই চট্টগ্রামের যে 4টি উপজেলা সেই উপজেলায় কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ রয়েছে এবং সাধারণ মানুষ বলছেন যে এই দীর্ঘ যে বন্যা ছিল সেই বন্যায় মানুষের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সফরটি কাজে দেবে এবং বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিবেন এবং তিনি যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সে কারণে কিন্তু এই এলাকার মানুষ খুশি এবং তারা বলছেন যে আসলে এবারের বন্যা কিন্তু সম্প্রতি সারা গত 50 বছরের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই মহেশখালীর মানুষ এবং এই বাঁশখালীর মানুষ। এবং এই বাঁশখালীর মানুষের তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন হচ্ছে তারেক রহমানের আজকের আগমনের মধ্য দিয়ে তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো কাটিয়ে নেওয়ার জন্য প্রশাসন ব্যবস্থা নেবে এবং সব ধরনের সহযোগিতার মাধ্যমে এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াবে সরকার। এই ছিল আমার কাছে বাঁশখালী থেকে সর্বশেষ। সাইফুল, ধন্যবাদ আপনাকে।